কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই সামান্য একটু তেল দিয়ে ডিম আলুর পরোটাটা বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতিতে। আর এই ডিমের পরোটাগুলো এতটাই সফট হয় যে আপনারা ভাবতেই পারবেন না। এই দেখুন কতটা নরম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর ভেতরে পুর ঠাসা রয়েছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই ডিম আলুর পরোটা। আর এটা একদম সহজ পদ্ধতিতে বানানো যায় এবং কম সময়ের মধ্যে। বাড়িতে যদি কোনো আত্মীয় হঠাৎ করে চলে আসে তাহলে কিন্তু তাকে অনায়াসে বানিয়ে দিতে পারবেন, অথবা যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন। এতটা সহজ এবং এতটা কম সময় লাগে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখন যাওয়া যাক তাহলে রান্নাঘরে। আর আপনাদের যেহেতু বলেছি ডিম আলু পরোটাটা আমি একদম কম সময়ের মধ্যে বানাবো, তার জন্য কিন্তু রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। তার সাথে সাথে দুটো আলুও সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আলুটাকে রেডি করে নেবো, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। বসিয়ে দিচ্ছি একটা কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আপনারা চাইলে সর্ষে তেলেও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দেবো থেঁতো করা আদা আর কাঁচা লঙ্কা। হালকা একটু ভেজে নেব। প্রায় 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করাতে আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গ্রেট করা গাজর। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, তবে এটা দিলে শুধু আলু খেতে হয় না, একটু সবজিও খাওয়া যায় ভালো। এটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি, অল্প একটু কোঁচানো নারকেল। মটরশুঁটিটাকে কিন্তু হালকা তেলের মধ্যে ভাজতে হবে, তা না হলে একটা কাঁচা গন্ধ থাকে তো ওটা থেকে যাবে, তখন ওই আলুর পুরটা খেতে একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু, আর সেটাকে আমি হাত দিয়ে ম্যাশ করেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, বেশ কিছুটা ধনে পাতা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই আলুর পুরটা যাতে খেতে ভালো লাগে তার জন্য কিন্তু মটরশুঁটি, ধনে পাতা একটু বেশি করে, তাছাড়া ওই যে নারকেল কুচিয়ে দিয়েছি, এগুলো আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। যেগুলো আপনাদের হাতের কাছে থাকবে সেই সমস্ত উপকরণ দিয়েই এই পুরটা বানাবেন, তাতেও ভালো লাগবে। আলুর পুরটা বেশ নেড়ে চেড়ে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তো চলুন এবার একটা পাত্রে নামিয়ে নিই। দেখলেন তো কত সহজে এই আলুর পুরটা রেডি করে নিলাম। এবার আমি একটা ব্যাটার তৈরি করব, তারপরেই কিন্তু রান্না প্রায় অর্ধেকের বেশি হয়ে যাবে। তো চলুন এবার ব্যাটারটা রেডি করি। একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা অনেকেই আছেন যে ময়দাটাকে পছন্দই করেন না, আবার যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো দুটো ফাটিয়ে রাখা ডিম, দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। এবার আমি নিরামিষ বন্ধুদের জন্য একটা টিপস শেয়ার করি। আমি তো আগেই বলে দিয়েছি এটা ডিম আলু পরোটা, সেই জন্য ডিমটা ছাড়া যেন রান্নাটাই কমপ্লিট হয় না। তবে যারা নিরামিষ খান তাদের জন্য বলে রাখি যে ডিম ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। যেমনভাবে ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি ঠিক তেমনভাবেই তৈরি করবেন, ডিম ছাড়া আর পেঁয়াজ ছাড়া। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লঙ্কা কুচি, অল্প একটু ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন। এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। ডিম আর জল দিয়ে কিন্তু ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন ডিমের পরোটা যখন আমরা বানাতে যাই তখন কত রকম ঝামেলা থাকে বলুন তো। পরোটাটা বানানোর জন্য ময়দা মাখতে হয়, সেটাকে রেস্টে রাখতে হয়, তারপরে আবার সেটাকে ভালো করে মেখে তারপরে বেলতে হয়, তারপরে সেটাকে আবার সেঁকতে হবে, তারপরে তার উপরে আমরা ডিম দিই বা আলুর পুরটা দিই। কিন্তু এখানে কোনো রকম ঝামেলাই নেই। এই যে একসাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ব্যাটারটাকে শুধুমাত্র কড়াইতে বা তাওয়াতে দেবো আর ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার থিকনেসটা আপনাদের একটু দেখিয়ে দিই। তার জন্য একটা চামচ নিয়েছি, আর চামচের সাহায্যে এই যে তুলছি, দেখুন কেমন ভাবে পড়ছে। এরকমই থিকনেস রাখতে হবে। এবার দেখুন আমি পরোটাগুলো ভাজবো, তার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কড়াইতেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে তাওয়াতে ভাজলে এটা তুলতেও সুবিধা হয় এবং ঘোরাতেও সুবিধা হয়। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, খুব বেশি দেওয়ার দরকার নেই। অল্প একটু তেল দিয়ে সেটাকে এইভাবে ঘুরিয়ে দিলেই হবে। এবার আমি ব্যাটারটা তাওয়ার মধ্যে দেবো, তবে তার আগে একটুখানি ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 চামচ ব্যাটার। এটাকে এইভাবে মাঝখানে দেব। দেখুন চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আর এইভাবে তাওয়াটাকে একটুখানি ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। এই দেখুন
একদম যে পারফেক্ট গোল হতে হবে এমনটা নয়, মোটামুটি এইভাবে যদি ছড়িয়ে একটা পাতলা পরোটা মতো করে নেওয়া যায় তাহলেই হবে। 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়েছিলাম বলে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার এটাকে উল্টে দেব। এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেটাই আমি এই পিঠে দিয়ে দেবো। এই দেখুন, হাত দিয়ে চ্যাপটা করে ঠিক এরকম ভাবে করে নিতে হবে। আর এই পরোটাগুলো একটু আলুর পরিমাণটা বেশি দিতে হয়। এটাকে মাঝখানে দিলাম, ব্যাস। এবার আমি এটাকে এইভাবে এদিক থেকে মুড়ে নিচ্ছি, আবার এদিক থেকেও মুড়ে নেব। চারদিক থেকে কিন্তু এটাকে মুড়ে দেব। এই দেখুন, চারদিক থেকে মুড়ে দিয়েছি। এবার এটাকে উল্টে দেব। এবার এটাকে হালকা করে সেঁকে নিলেই ব্যাস। দু পিঠটা বেশ সুন্দর করে সেঁকে নিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আবারও 1 চামচ ব্যাটার দিয়ে দেবো, তবে কিন্তু তাওয়ার মধ্যে আর কোনো রকম তেল দেব না। তাওয়াটা ধরে এইভাবে একটুখানি ঘুরিয়ে দেব, ব্যাস। এক সাইড হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব, দিয়ে দেবো বেশ কিছুটা পুর। এবার চারদিক থেকে মুড়ে দেব। আর এই মোড়া কাজটা কিন্তু একটু নরম অবস্থাতেই করতে হবে, এতে করে খুব সুন্দরভাবে মোড়া যাবে। একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আর মোড়া যাবে না। এবার এটাকে উল্টে দেব। এবার আপনারা চাইলে এই সময় অল্প একটু তেল ছড়িয়ে দিতে পারেন। আবারও বলছি, আপনারা যারা তেল পছন্দ করেন না এই জায়গাটা স্কিপ করে যাবেন। তবে ডিম দেওয়া আছে বলে অল্প করে তেল দিয়ে দিলাম। বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর যেহেতু ডিম দেওয়া আছে সেই জন্য কিন্তু পরোটাটা ফুলে উঠেছে। তো চলুন এটাকে নামিয়ে নিই। একইভাবে আরও একটা ছাড়ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে এই ডিম আলুর পরোটাটা বানানো যায়। দিয়ে দেবো আলুর পুর। এবার এটাকে মুড়ে নেব। তো বন্ধুরা, সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, আর একদম নরম তুলতুলে, তোলাই যাচ্ছিল না, এতটাই নরম। এবার খেয়ে আপনাদের বলবো, তবে তার আগে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি 2টো ডিম ব্যবহার করেছি 1 কাপ ময়দাতে। এটাতে করে টেস্টটা ভালো আছে, তবে আপনাদের হাতের কাছে যদি ডিম কম থাকে তখনও কিন্তু বানানো যাবে। মানে 1 কাপ ময়দাতে 1টা ডিম দেবেন, তাতেও হবে। খুবই নরম তুলতুলে এই ডিমের পরোটাটা, এই দেখুন। আর খেতে যে অসম্ভব সুন্দর লাগবে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, কারণ এই ব্যাটারের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা রয়েছে, আর ভেতরে তো আলুর টেস্টি পুর রয়েছে। এটা কেটে দেখাই, এই দেখুন কতটা নরম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভেতরে পুর ঠাসা রয়েছে। এরকম ডিমের পরোটার মধ্যে টেস্টি পুর থাকলে সেটা তো খেতে অবশ্যই ভালো লাগবে। এই যে কাটা অংশ একটু নিয়ে নিয়েছি। দারুণ টেস্টি। ভেতরের পুরটা যেমন অসম্ভব সুন্দর, আর বাইরেটা তো একদম নরম তুলতুলে। তো বন্ধুরা, আপনারা তো ডিমের পরোটা খেয়েছেন, কিন্তু এই যে কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই যে ডিমের পরোটা বানিয়েছি, এইভাবে একবার বানিয়ে দেখবেন। খেতে যতটাই সুস্বাদু আর বানানো খুবই সহজ। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।